জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা যারা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই জানো এই দুটো এক্সামের ডেসক্রিপটিভ পেপার বা মেন্সের ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। কিছুদিন আগেই পাবলিক সার্ভিস কমিশন তার 2025-এর অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছে এবং সেখানে এই এক্সামগুলো সহ আরও যে সমস্ত এক্সাম 2025-এ কন্ডাক্টেড হবে সেই সবকটা এক্সামের কিন্তু তালিকা সেখানে তারা ডেট সহ দিয়ে দিয়েছে, কোন পরীক্ষা কোন সময় হবে। এই কারণে তোমাদের কর্তব্য হচ্ছে এই এক্সামগুলো সম্পর্কে ভালো করে প্রিপারেশন নেওয়া। বিশেষ করে তোমরা যদি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে বলি, ক্লার্কশিপের মেন্স কন্ডাক্টেড হতে চলেছে 15ই জুন 2025 এবং মিসলেনিয়াসের মেন্স কন্ডাক্টেড হতে চলেছে 18ই মে 2025। অর্থাৎ হাতে গুনে দেখতে গেলে 5 থেকে 6 মাস রয়েছে তোমাদের এই দুটো এক্সামের জন্য। তাই তোমাদের আবশ্যিক কর্তব্য এই দুটো এক্সামের মেন্সে যে সমস্ত টপিকগুলো আসে এখন থেকে প্রত্যেকটাকে ভালো করে লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করা। এই টপিকগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউজ পেপার রাইটিং, যেটা দুটো এক্সামের ক্ষেত্রেই এসে থাকে। এবং নিউজ পেপার রাইটিংয়ের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের যে সমস্ত রিসেন্ট টপিকগুলো রয়েছে সেখান থেকে শুরু করে তোমার কনভেনশনাল যে সমস্ত টপিকের রিপোর্ট রাইটিং আসে সবকটাই কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। হতে পারে রিপোর্ট রাইটিংয়ে কিছু পয়েন্ট দিয়ে দিল, হতে পারে রিপোর্ট রাইটিংয়ে কোনো পয়েন্ট দিল না, জাস্ট একটা প্রসঙ্গ তুলে তোমাকে রিপোর্ট লিখতে বললো। সব কিছুর বিষয়ে কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে। আজকে সেরকমই একটা রিসেন্ট টপিক সম্পর্কে আমরা রিপোর্ট লিখবো ইংরেজিতে, যেটার নাম হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। তোমরা জানো এই জিনিসটা বর্তমানে প্রচণ্ড বেড়েছে এবং পুলিশ প্রশাসন থেকেও এর বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে। তো আমরা দেখি কীরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন তোমাকে এইটুকুই দিয়ে দেবে, ধরে নাও, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্ট ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম অ্যান্ড হাউ দে আর ডিসিভিং পিপল অ্যান্ড হোয়াট অ্যাকশন দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টেকেন এগেনস্ট ইট। এই যে মানুষের ফোনে ফোন আসছে, ইমেল আসছে যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, ভিডিও কল আসছে এবং তার কাছ থেকে ফাইন চাওয়া হচ্ছে, এইভাবে তাদেরকে প্রতারণা করা হচ্ছে, সেই বিরুদ্ধে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে এবং প্রশাসন থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে লিখতে হবে। তো আমরা জানি রিপোর্ট রাইটিংয়ের শুরুতেই আমাদের একটা শিরোনাম থাকে বা হেডলাইন থাকে, যে হেডলাইনটার পরে আমাদের মেন রিপোর্ট রাইটিং শুরু হবে। তো দেখো, আমরা শুরুতেই লিখি ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, দ্য নিউ এজ ফ্রড স্প্রেডিং ফিয়ার। অর্থাৎ এই যে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, এটা কি হচ্ছে, বর্তমান যুগের একটা আধুনিকতম প্রতারণা, যেটা মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করছে। কে লিখছেন খবরটা? বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, যেটা তোমাদের ইচ্ছা। দেন জায়গার নাম এবং ডেট, তোমার পছন্দের মতন যে কোনো তুমি ডেট দিতে পারো, জরুরি নয় যে পরীক্ষার দিনের যে ডেট সেই ডেটই তোমাকে দিতে হবে। নেক্সট আমরা আসি, এবার আমাদের খবরের শুরুটা হচ্ছে প্রতিবেদন। এ নিউ ডিজিটাল স্ক্যাম নোন অ্যাজ দ্য ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম হ্যাজ টেকেন দ্য কান্ট্রি বাই স্টর্ম, টার্গেটিং আনসাসপেক্টিং ইন্ডিভিজুয়ালস। মানে কি, একটা নতুন ধরনের ডিজিটাল প্রতারণা নোন অ্যাজ ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, যেটা কিনা পুরো কান্ট্রিতে, পুরো দেশে ঝড় তুলেছে। টার্গেটিং আনসাসপেক্টিং ইন্ডিভিজুয়ালস। না, আনসাসপেক্টিং ইন্ডিভিজুয়ালস কথাটার মানে হচ্ছে যারা সন্দেহাতীত, যারা এই সমস্ত বিষয়ে অসচেতন, যারা জানতোই না যে তাদের সঙ্গে এরকম কখনো ঘটনা ঘটবে বা আইডিয়াও করতে পারেনি, আন্দাজও করতে পারেনি, তাদেরকে আমরা বলবো আনসাসপেক্টিং ইন্ডিভিজুয়ালস। ওকে। নেক্সট হচ্ছে ফ্রডস্টার্স আর সেন্ডিং ফেক অ্যারেস্ট নোটিসেস ভায়া ইমেল অর টেক্সট মেসেজেস। যারা প্রতারক বা ফ্রডস্টার তারা কি করছে, তারা ফেক অ্যারেস্ট নোটিস অর্থাৎ জাল অ্যারেস্ট নোটিস এবং সেগুলোকে পাঠাচ্ছে কিভাবে, ইমেল অথবা টেক্সট মেসেজের মাধ্যমে, কখনো কখনো ভিডিও কলে। ক্লেমিং দ্য রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি এই মেসেজটা পাচ্ছেন, যাকে এইটা পাঠানো হচ্ছে, তাকে বলা হচ্ছে যে সে কিনা ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ রয়েছে। দ্য মেসেজ থ্রিটেন ইমিডিয়েট অ্যারেস্ট আনলেস এ হেফটি ফাইন ইজ পেড অনলাইন। এইভাবে তাকে ভয় পাওয়ানোর পর তাকে কি বলা হচ্ছে, দ্য মেসেজ থ্রিটেন, তাকে থ্রেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যদি ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা হবে, যদি না, আনলেস যদি না সে একটা মোটা টাকা ফাইন দেয় অনলাইনে সেই মুহূর্তেই। হেফটি ফাইন মানে একটা মোটা টাকার ফাইন দিতে হবে, না হলে তাকে সেই মুহূর্তেই অ্যারেস্ট করা হবে। তারপর দেখো, তারপর আমরা ঘটনাটা ব্যাখ্যা করার পর এবার আমরা অথরিটিস কি স্টেপ নিয়েছে সে বিষয়ে বলি। অথরিটিস হ্যাভ কনফার্মড দ্যাট দোজ নোটিসেস আর এন্টায়ারলি ফ্রডুলেন্ট অ্যান্ড হ্যাভ ওয়ার্নড দ্য পাবলিক টু অ্যাভয়েড ফলিং ভিকটিমস টু সাচ স্ক্যামস। অর্থাৎ যারা প্রশাসন রয়েছে তারা বারবার করে মানুষকে সচেতন করছে এবং জানাচ্ছে, কনফার্ম দ্যাট দিজ নোটিসেস, এই যে নোটিশগুলো যাচ্ছে, আর এন্টায়ারলি ফ্রডুলেন্ট, একদমই পুরোপুরিভাবে তোমার জাল, নকল, ঠিক আছে। অ্যান্ড হ্যাভ ওয়ার্নড, সচেতন করেছে, দ্য পাবলিককে টু অ্যাভয়েড, এগুলোকে অ্যাভয়েড করতে।
কোনগুলোকে অ্যাভয়েড করতে? ফলিং ভিকটিম টু সাচ স্ক্যাম। এই ধরনের যে প্রতারণা, সেই প্রতারণার শিকার হওয়ার থেকে আটকানোর জন্য পাবলিককে সচেতন করেছেন। পুলিশ হ্যাভ লঞ্চড ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন লঞ্চ করেছে ইনটু দ্য ম্যাটার, আর্জিং citizens to verify any official communication through proper channel। কথাটার মানে হচ্ছে যে পুলিশ ইনভেস্টিগেশন লঞ্চ করেছে ব্যাপারটাতে, এবং তার পাশাপাশি তারা কি করছে? আর্জিং সিটিজেন্স, মানে যারা জনসাধারণ, আর্জিং মানে হচ্ছে তাগিদা দেওয়া বা জনসাধারণকে জানানো, টু ভেরিফাই, আপনারা আগে ভেরিফাই করে নিন এনি অফিসিয়াল কমিউনিকেশন, যদি কোনো সংস্থার থেকে এরকম অফিসিয়াল কমিউনিকেশন আসে, সেটা নোটিশ হোক, পুলিশের থেকে হোক, বা যে কোনো সংস্থার থেকে হোক যেগুলোর থেকে এই প্রতারকরা নাম নেয়, অনি অফিসিয়াল কমিউনিকেশন থ্রু প্রপার চ্যানেল, অর্থাৎ সঠিক মাধ্যমের মধ্যে দিয়ে আসছে কিনা। ঠিক আছে, থ্রু প্রপার চ্যানেল কথাটার অর্থ হচ্ছে যে অথরিটির পাঠানোর কথা সেই অথরিটির থেকেই আসছে কিনা সেটা প্রমাণ করে নিতে হচ্ছে। ধরো কেউ বললো সে সিবিআই থেকে ফোন করছে এবং বা সিবিআই থেকে ইমেলটা এসছে, তো সেই ইমেলটা আদৌ সিবিআই থেকে এসছে কিনা, থ্রু প্রপার চ্যানেল কথার অর্থ হচ্ছে যে অথরিটির পাঠানোর কথা সেই অথরিটি পাঠিয়েছে কিনা সেটাকে ভেরিফাই করে দেখা। ঠিক আছে, এই টার্মসগুলো গভর্নমেন্টে ইউজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্টস হ্যাভ হাইলাইটেড দ্য গ্রোয়িং ট্রেন্ড অফ ডিজিটাল ফ্রড অ্যান্ড emphasized দ্য নিড ফর স্ট্রঙ্গার অনলাইন অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিকশনারি মেজার্স। যারা সাইবার বিশেষজ্ঞ তারা কি বলছেন? হ্যাভ হাইলাইটেড দ্য গ্রোয়িং ট্রেন্ড অ্যান্ড ডিজিটাল ফ্রড, তারাও এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন যে এই যে বাড়ছে ডিজিটাল ফ্রড, এবং তারা জোর দিয়েছেন কি? সে এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, গুরুত্ব আরোপ করা, দ্য নিড প্রয়োজন, ফর স্ট্রঙ্গার অনলাইন অ্যাওয়ারনেস, অনলাইনের এই যে বিভিন্ন বিষয়গুলো সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হোক, অ্যান্ড প্রিকশনারি মেজার্স, সচেতনতামূলক বা সাবধানতা অবলম্বন করা হোক। দ্য অ্যাডভাইস ইন্ডিভিজুয়ালস, তারা যারা সাধারণ মানুষ তাদেরকে উপদেশ দিয়েছেন, নট টু শেয়ার personal information like OTP, bank details or make payments based on unverified digital threats। তারা সাধারণ মানুষকে উপদেশ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, কি বলছে? যে কোনো ওটিপি শেয়ার না করতে, ব্যাংকের কোনো ডিটেলস শেয়ার না করতে, এবং এবং কোনো ধরনের এরকম আনভেরিফাইড, যেটার কোনো প্রমাণ নেই, যেটার কোনো সিকিউরিটি নেই, এরকম কোনো ভেরিফিকেশন ছাড়া কোনো রকম ডিজিটাল থ্রেড যদি আসে, তারা যদি পেমেন্ট করতে বলে সেই ধরনের পেমেন্ট থেকে বিরত থাকতে বলেছেন। নেক্সট আমরা কনক্লুড করব এইভাবে যে দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রক, হ্যাজ ইস্যুড এ পাবলিক অ্যাডভাইজারি, পাবলিক অ্যাডভাইজারি মানে জনগণকে সচেতনতা করে যে সার্কুলারটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় পাবলিক অ্যাডভাইজারি। টু রিমেইন ভিজিলেন্ট, ভিজিলেন্ট কথার অর্থ হচ্ছে সচেতন থাকা, অ্যান্ড রিপোর্ট এনি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি। অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা পাবলিক অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে, যাতে জনসাধারণকে সচেতন থাকতে বলা হয়েছে এই বিষয়ে, এবং কোনো ধরনের সন্দেহজনক এরকম কাজকর্ম দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বলা হয়েছে। তো এই ছিল আমাদের এই বিষয়টাতে রিপোর্ট। তোমরা রিপোর্টটাকে পড়ে নাও, এবং তোমাদের যদি এর জন্য আর কোনো ভালো টাইটেল তোমাদের মাথায় আসে তোমরা সেটাকে কমেন্ট বক্সে লেখো। এছাড়াও আর কোন কোন বিষয়ের উপর তোমরা রিপোর্ট লিখতে চাও সেগুলোকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই সেই বিষয়গুলোর উপর রিপোর্ট লিখে তোমাদেরকে পৌঁছে দেবো। থ্যাংক ইউ।